हरे कृष्ण 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 हरे 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 राम 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 हरे हरे। गुरु ब्रह्मा गुरु विष्णु गुरुदेव महेश्वर गुरु साक्षात् परम ब्रह्म तस्मै श्री गुरवे नमः। जय गुरुदेव। पाठ करछि श्रीमद् भागवत गीता गुणत्रय विभाग जो चतुर्दश अध्याय श्लोक नम्बर 20 এবং 21। गुणानेतान्तित तेन देहि देह सम्भुवान जन्म मृत्यु जरा दुःखैर्विमुक्त मृतस्मश्नुते। गुणान गुणके एतानेই অতীত অতিক্রম করে তিন দেহি দেহধারী জীব দেহ দেহ সমুদ্ভবান উৎপন্ন জন্ম জন্ম মৃত্যু মৃত্যু জরা জরা দুঃখই দুঃখ থেকে বিমুক্ত মুক্ত হয়ে অমৃত অশ্নুতে ভোগ করেন। অনুবাদ। দেহধারী জীব এই তিন গুণ অতিক্রম করে জন্ম মৃত্যু জরা ও তাদের দুঃখ থেকে বিমুক্ত হয়ে অমৃত ভোগ করেন। তাৎপর্য, এই জড় দেহ থেকে থাকা সত্ত্বেও পূর্ণ কৃষ্ণ ভাবনাময় অধিষ্ঠিত হয়ে কিভাবে গুণাতীত অবস্থায় থাকতে পারা যায় তা এই শ্লোকে বর্ণনা করা হয়েছে। সংস্কৃত শব্দ দেহি অর্থে দেহধারী। এই জড় দেহে থাকলেও দিব্য জ্ঞান লাভ করার ফলে মানুষ প্রকৃতির গুণের প্রভাব থেকে মুক্ত হতে পারে। এমনকি এই দেহের মধ্যে থেকেও সে দিব্য জীবনের চিন্ময় আনন্দ উপভোগ করতে পারে। কারণ দেহত্যাগ করার পর সে অবশ্যই চিৎজগতে ফিরে যাবে, কিন্তু এমনকি এই দেহেও সে দিব্য আনন্দ উপভোগ করতে পারে। পক্ষান্তরে বলা যায়, ভক্তিযোগে কৃষ্ণ ভাবনাময় হওয়ায় জড়জগতের বন্ধন থেকে মুক্ত হওয়ার লক্ষণ। অষ্টাদশ অধ্যায়ে এই বিষয়ে ব্যাখ্যা করা হয়েছে। কোনো মানুষ যখন জড় প্রকৃতির গুণের প্রভাব থেকে মুক্ত হন তখন তিনি ভক্তিযোগে ভগবানের সেবায় যুক্ত হন। হরে কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে হরে। পাঠ করছি শ্লোক নাম্বার 21। পাঠ করছি শ্লোক নাম্বার 21। অর্জুন উবাচু কৈলিঙ্গ স্ত্রীণেন গুণেনেতানিতীত কৈলিঙ্গ স্ত্রীণ গুণানেতানতীত ভবতি প্রভো কিমাচার কথং চৈস্তাং স্ত্রীং গুণানতি বর্ততে। অর্জুন উপাচু, অর্জুন বললেন, কই কি লিঙ্গই লক্ষণ দ্বারা, তিন গুণান গুণ এতান এই সমস্ত অতীত ভবতি হন প্রভো হে প্রভু কিম কি রকম আচার আচরণ কথম কেমন ভাবে চ ও এতান এই তিন গুণান গুণ বর্ততে অতিক্রম করেন। অনুবাদ। অর্জুন জিজ্ঞাসা করলেন, হে প্রভু, যিনি এই তিন গুণের অতীত তিনি কি লক্ষণ দ্বারা জ্ঞাত হন, তার আচরণ কি রকম, আর তিনি কেমনভাবে এই তিনটি গুণ অতিক্রম করেন। তাৎপর্য, এই শ্লোকে অর্জুনের প্রশ্নগুলি খুবই যুক্তিসঙ্গত। জড় প্রকৃতির গুণগুলি থেকে মুক্ত মানুষের লক্ষণ সম্বন্ধে তিনি জানতে চাইছেন। প্রথমে তিনি এই ধরনের দিব্য পুরুষের লক্ষণ সম্বন্ধে জিজ্ঞাসা করেছেন। কেমনভাবে জানতে পারা যাবে যে তিনি ইতিমধ্যে জড় প্রকৃতির গুণের প্রভাব থেকে মুক্ত হয়েছেন। দ্বিতীয় প্রশ্নে তিনি জিজ্ঞাসা করেছেন তিনি কেমনভাবে জীবনযাপন করেন এবং তার কার্যকলাপ কীরকম, সেগুলি কি নিয়ন্ত্রিত না অনিয়ন্ত্রিত। তারপর অর্জুন জিজ্ঞাসা করেছেন কি উপায়ে দিব্য প্রকৃতিতে অধিষ্ঠিত হওয়া যায়, সেটি খুবই গুরুত্বপূর্ণ। দিব্য স্তরে অধিষ্ঠিত হওয়ার সরাসরি উপায় সম্বন্ধে যতক্ষণ পর্যন্ত না অবগত হওয়া যাচ্ছে ততক্ষণ পর্যন্ত সেই লক্ষণগুলি প্রদর্শন করার কোনো সম্ভাবনা থাকে না। সুতরাং অর্জুনের এই প্রশ্নগুলি অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং ভগবান সেই প্রশ্নগুলির উত্তর দিচ্ছেন। হরে কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে হরে।
জয় গুরুদেব, জয় গুরুদেব, জয় গুরুদেব।